হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ক্রোশেটে নামাজের টুপি করে দেখাবো। আর এটা আরও কিছুদিন আগে দিতে চেয়েছিলাম, তো সময় মতো হয়নি। এজন্য খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আমার আ মনে হয় যে এটা বোধহয় সবচেয়ে সহজ প্যাটার্নে একটা টুপি। আর ভেরি, ভেরি সামার ফ্রেন্ডলি। মানে গরমের সময় এই প্যাটার্নটা একদম পারফেক্ট। তো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এটা হচ্ছে আমি করেছি অ্যাডাল্ট সাইজের জন্য। আপনারা চাইলে এটা হচ্ছে তালুর মাপটা কম বেশি করে ছোটদের জন্য করে নিতে পারবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। এখানে আজকে আমি ব্যবহার করব হচ্ছে 1.20 এর হুক। এটা হচ্ছে আপনারা 1 পয়েন্টেও নিতে পারবেন, আবার লোকাল যেই হুকটা আছে সেটা দিয়েও করতে পারবেন যদি নয়তার দিয়ে করেন। আমি আজকে নয়তার সুতা ব্যবহার করছি। আর এই একদম লাইট ব্রাউন টাইপের একটা কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারবেন, সাদা কিংবা কালো বা অন্য কোনো কালার। তো এখন আমরা প্রথমে এখানে লুপ করে নিব। নিয়ে আমাদের হুকের সাথে দিয়ে এখন আমরা চেন করে নিব। তো এখানে আমি প্রথমে 4টা চেন করে নিচ্ছি। 2 3 4। তো 4টা চেন করা হলে আমরা প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিলে আমাদের 4টা চেনের একটা ছোট্ট মতন সার্কেল হবে। তো আমরা বেসিক্যালি ওই সার্কেলটার ভেতরে কাজ করব। তো আমি এখানে 2টা চেন করে নিচ্ছি অ্যাজ এ ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখন আমি এই 4টা চেনের যেই ছোট্ট একটা সার্কেল, এই সার্কেলটার ভিতরে আমি আরও 11টা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের টোটাল এখানে 12টা ডাবল ক্রোশে হবে। তো আমি এখানে তাহলে 3টা, 4টা, তো আমি 12টা করে আপনাদের দেখাবো। এখানে আমি 12টা ডাবল ক্রোশে করে কমপ্লিট করে নিয়েছি। তা এখন আমি প্রথম যে 2টা চেন নিয়েছিলাম, তো 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি আবার 2টা চেন করে নিব। নিয়ে আবার একটা ডাবল ক্রোশে করব সেম স্টিচের ভেতর দিয়েই। তাহলে আমাদের 2টা ডাবল ক্রোশে হলো। আমাদের প্রথমে যে 2টা চেন নিয়েছিলাম সেটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তা এখন আমি 2টা চেন করে নিব, মিডিল চেন এটা। তারপরে মাঝখানে একটা চেন স্কিপ করব, করে তারপরের চেনে এখানে আবার আমি 2টা ডাবল ক্রোশে করে নিব। সেম চেনের ভেতরে আর একটা ডাবল ক্রোশে করব। আবার এখানে আমরা 2টা চেন করে নিব। 2টা চেন করে নিয়ে আবার আমরা একটা চেন স্কিপ করব, করে তারপরের চেনে 2টা ডাবল ক্রোশে করব। 1 2। আবার আমরা এখানে 2টা চেন করব, করে আমরা এখানে একটা চেন স্কিপ করে তারপরের চেনের মধ্যে আমরা হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। তো আমরা এই রাউন্ডে হচ্ছে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, আর মাঝখানে আমরা একটা চেন স্কিপ করে আসব। তো এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা প্রথমে যেই 2টা চেন নিয়েছিলাম, 2 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি আবার 2টা চেন করে নিব। এটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। পরের চেনে আমরা পাশে যে ডাবল ক্রোশে আছে সেটার ভিতরে আমরা 2টা ডাবল ক্রোশে করব। 2 করে আমরা এখানে মাঝখানে 2টা চেন করে নিব। যেই মাঝখানে 2টা চেন করেছিলাম সেখানে আমরা একটা ডাবল ক্রোশে করব। তো একটা ডাবল ক্রোশে করে
তারপর আমি এখানে আবার দুইটা চেন করব। দুইটা চেনের গ্যাপে হচ্ছে আমাদের এখানে দুইটা চেন, একটা ডাবল ক্রোশে, দুইটা চেন। আবার আমি এখানে আমাদের নেক্সট যে দুইটা ডাবল ক্রোশে ছিল আগের রাউন্ডে, সেখানে প্রথমটাতে আমি একটা ডাবল ক্রোশে করব আর দ্বিতীয়টাতে দুইটা ডাবল ক্রোশে করব। এক, আবার সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে করব, দুইটা হলো। এখন আমি আবার দুইটা চেন করব, মিডিলের দুইটা চেনের ভিতরে এখানে একটা ডাবল ক্রোশে করব, করে আবার এখন দুইটা চেন করে নিব, এক, দুইটা চেন করে নিলাম। আবার আমি এখানে প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব আর দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে করব। তো প্রথম ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে করলাম, করে দ্বিতীয় ডাবল ক্রোশের ভিতরে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করব। আমাদের দুইটা চেনের গ্যাপে হচ্ছে আমরা দুইটা চেন, একটা ডাবল ক্রোশে দুইটা চেন করব। আর যেখানে দুইটা ডাবল ক্রোশে আছে সেখানে প্রথম ডাবল ক্রোশের ওপরে আমি প্রথম ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে এবং দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশের ওপরে আমরা এখানে দুইটা ডাবল ক্রোশে করব। আর মাঝখানে হচ্ছে আমাদের দুইটা চেন, একটা ডাবল ক্রোশে আর দুইটা চেন। তো এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। করে এখন আমি লাস্টে হচ্ছে দুইটা চেন করেছি। এখন আমি প্রথমে যেই দুইটা চেন নিয়েছিলাম একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, তার 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব। তো স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই রাউন্ড আমাদের কমপ্লিট। এখন আমি আবার দুইটা চেন করে নিব, এটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে এখানে আমরা মাঝখানে যেই ডাবল ক্রোশে আছে সেখানে আমি দুইটা ডাবল ক্রোশে করব আর তার লাস্টের যে ডাবল ক্রোশেটা আছে সেটাতে আমি একটা ডাবল ক্রোশে করব। তো আমি এখানে মিডিলে হচ্ছে মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে, আমাদের আগের রাউন্ডে কিন্তু 3টা ডাবল ক্রোশে হয়েছিল। তো এখন আমি মাঝখানের ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে করে নিব, নিয়ে একদম লাস্টেরটার উপরে আবার আমি এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, নিয়ে এখন আমি ইনক্রিজ করার জন্য আমি এখানে প্রথমে দুইটা চেন নিলাম। তো এখানে আমাদের মাঝখানে একটা ডাবল ক্রোশের দুই পাশে কিন্তু দুইটা করে চেন আছে। তো প্রথম দুইটা চেনের গ্যাপে আমি এখানে একটা ডাবল ক্রোশে দুইটা চেন করে নিব, একটা ডাবল ক্রোশে দুইটা চেন করে নিব, দুইটা চেন। তারপরে আবার যে আমাদের দুইটা চেনের গ্যাপ আছে সেখানে আবার আমি একটা ডাবল ক্রোশে দুইটা চেন করব। তো এভাবে করে আমাদের প্রত্যেকটা রাউন্ডে এরপরে থেকে আমি ইনক্রিজ করব। তারপর এখানে আমাদের 3টা ডাবল ক্রোশে, তো আমি মাঝখানের হচ্ছে ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে করব। তো প্রথমটাই আমি প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আমাদের মাঝখানের ডাবল ক্রোশে, এই ডাবল ক্রোশেটার উপর আমরা দুইটা ডাবল ক্রোশে করব আর তারপরে ডাবল ক্রোশের উপরে একটা করব। তো আমি মাঝখানে দুইটা করে নিচ্ছি এখানে, তারপরে লাস্টে ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করব। আবার এখানে আমাদের দুইটা চেন, একটা ডাবল ক্রোশে দুইটা চেনের গ্যাপে, তো এখানে আমি ইনক্রিজ করার জন্য প্রথমে আমি দুইটা চেন নিলাম, নিয়ে এখানে আমি প্রথম যে দুইটা চেন তার ভেতরে হচ্ছে আমি এখানে একটা ডাবল ক্রোশে করব। তারপর আবার দুইটা চেন নিব, আবার তারপরে যে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে তারপর আবার দুইটা চেন নিব, নিয়ে আমাদের পরের যেই 3টা ডাবল ক্রোশে আছে সেটার কাজ করব। তো আমি এখানে প্রথমে একটা ডাবল ক্রোশে করছি প্রথম দুইটা চেনের গ্যাপে, তারপর আবার দুইটা চেন নিলাম, আবার এখানে পরের দুইটা চেনের গ্যাপে আরেকটা ডাবল ক্রোশে করলাম, করে আবার দুইটা চেন নিলাম, নিয়ে সেমভাবে পুরোটা রাউন্ড আমি এখানে কমপ্লিট করে আসব। তো পুরোটা রাউন্ড এখানে আমি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড রাউন্ড ইনক্রিজ রাউন্ডে। তো এখন আমি আবার দুইটা চেন নিব, আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এরপরে আর আমাদের যেই 4টা ডাবল ক্রোশের আমাদের যেই গ্রুপটা আছে সেটা আমি সেম রাখবো, এটা কনস্ট্যান্ট থাকবে আমাদের তালু পর্যন্ত। তো এখানে আমি 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে করব। তো 3 আর একটা 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে 4 নাম্বার ডাবল ক্রোশে। আবার এখানে আমি দুইটা চেন নিব,
নিয়ে এখানে আমি আবার ইনক্রিজ করতে থাকবো, দুইটা চেন নিব এবং এখানে দুইটা ডাবল ক্রোশে করেছি। তো দুইটা চেনের যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে আমি এখানে একটা একটা করে ডাবল ক্রোশে দিব এবং দুইটা করে চেন নিব। তো আমি এখানে প্রথম দুটা চেনের গ্যাপে আমি এখানে একটা ডাবল ক্রোশে করলাম, আবার দুইটা চেন নিব, আবার এখানে দুটা চেনের গ্যাপে আবার এখানে আমি একটা ডাবল ক্রোশে করব, আবার এখানে আমি দুইটা চেন নিব, নিয়ে আবার দুইটা চেনের গ্যাপের মধ্যে এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিব, নিয়ে দুটা চেন করব। তারপরে আমাদের চারটা যেই ডাবল ক্রোশের গ্রুপ আছে সেখানে চারটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রোশে করব। 1 2 3, তারপরে আরেকটা 4। তো এভাবে করে সেমভাবে আমি হচ্ছে ইনক্রিজ করতে থাকবো এবং এটা আমি ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের পারফেক্ট তালুর মাপ পর্যন্ত আসে। তো এখানে হচ্ছে আমি আগে প্রথমে বলে নিয়েছি যে আমি এটা বড়দের সাইজে করছি এবং আমার বড়দের সাইজে করার জন্য যতটুকু লাগবে আমি ততটুকু করে নেব। তো এখন হচ্ছে আপনারা যদি কেউ ছোট সাইজে করতে চান তালুর মাপটা, সেক্ষেত্রে আপনারা বড়দের সাইজে মোটামুটি 6 থেকে এক্সট্রা লার্জ হলে 6.5 ইঞ্চি লাগে। তো আমি তার চেয়ে ছোট করবেন, আপনার এখানে 8-10 বছরের জন্য হলো 5 ইঞ্চি করবেন বা তার চেয়ে ছোটো হলো সেভাবে করে নেবেন আসলে। তো আমি এই সেমভাবে মাঝখানে আমাদের একটা ডাবল ক্রোশে দুইটা চেন এই গ্রুপটা আমি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবো, আর আমাদের যে চারটা ডাবল ক্রোশের যে গ্রুপ আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। তো এরপরে আমি তালুর রাউন্ড পর্যন্ত এভাবে করে আস্তে আস্তে বাড়াতে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হয় আমি সেমভাবে বাড়াতেই থাকবো মাঝখানের যে আমাদের একটা ডাবল ক্রোশের যেই ওয়ার্কটা আছে। তো আমি এখানে মোট রাউন্ড করেছি 5টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো আমি বাকি আরও কয়েকটা রাউন্ড করে তারপরে আপনাদের এখানে দেখাবো যে আমার হচ্ছে কতটুকু পর্যন্ত আমি আগাতে পারলাম। তো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ডাবল ক্রোশে দুইটা চেন একটা ডাবল ক্রোশের এই গ্রুপটা আস্তে আস্তে আমি ইনক্রিজ করে নিয়েছি। তো যেখানে যেখানে দুটা চেন ছিল সেখানে সেখানে আমি হচ্ছে একটা করে ডাবল ক্রোশে করেছি আর মাঝখানে দুইটা চেনের গ্যাপ দিয়েছি এবং শেষে দুটা চেন। তার এখানে আমার তালুর মাপ হয়েছে 6 ইঞ্চির থেকেও একটু বেশি হয়েছে। তো আমি আরও এক রাউন্ড যেহেতু করব তালুর অংশটাই, এজন্য আমার এটা আমি 6.5 ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে হয়তো। তো এটা মোটামুটি এক্সট্রা লার্জ পর্যায়ে চলে যাচ্ছে। তো এখন আমি যেটা করব, প্রথমে দুইটা চেন করে নিব আমাদের এখানে 1 2, এটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখন আমি প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি প্রথমে আমাদের চেনের পাশে যেই ডাবল ক্রোশে সেটাতে আমি আরেকটা ডাবল ক্রোশে করব, তারপরে আরেকটা। তো এখানে আমাদের যে কটা চেন পড়ছে সেই কটার প্রত্যেকটা চেনের উপরে আমাদের একটা করে ডাবল ক্রোশে যাবে। এখানে আমি দুইটা চেনের গ্যাপ নিয়েছিলাম, তো এখানে আমার দুইটা চেন করা লাগবে। তো আমি এখানে দুইটা চেন করে নিচ্ছি। তারপরে আমাদের একটা ডাবল ক্রোশে আছে, তো সেটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশের যে উপরের চেনটা। আবার আমাদের দুইটা চেন আছে, তো এখানে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিব। আবার আরেকটা ডাবল ক্রোশে আছে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি এই রাউন্ডে প্রত্যেকটা চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে কমপ্লিট করে আসব। তো পুরোটা কমপ্লিট করে তারপর আমি আপনাদের এখানে দেখাবো। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমাদের তালুর কাজটা মোটামুটি কমপ্লিট। তো তারপরে এখন আমি আমাদের নিচে যে মোটিভটার কাজ করব সেটা আপনাদের দেখাবো। তো এখন আমি প্রথমে এখানে দুইটা চেন করে নিব, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে আবার দুইটা চেন করে নিব, এটা আমাদের মাঝখানের হচ্ছে গ্যাপের জন্য নিব আমরা। তো আর একটা চেন করে নিচ্ছি, নিয়ে এখন আমি এখানে আমাদের দুইটা গ্যাপ দিব, দুইটা চেন গ্যাপ দিয়ে তারপরের চেনে একটা ডাবল ক্রোশে করে নিব।
আবার এখানে আমি 2টা চেন করে নিব, 1 2। তারপর আমি এখানে আবার 2টা চেনের গ্যাপ দিব, দিয়ে তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরে আবার 2টা চেন করে নিব, নিয়ে তারপরে 2টা চেন স্কিপ করে তারপরের চেনে এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিব, আবার 2টা চেন করে নিব, নিয়ে 2টা চেন নিচে স্কিপ করব, করে তারপরের চেনে এখানে একটা ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে করে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করব আমরা। এটা আমাদের ধরে নিচ্ছি যে প্রথম রাউন্ড। তো প্রথম রাউন্ডে আমরা হচ্ছে 2টা চেন স্কিপ করব, আর তারপরে হচ্ছে একটা ডাবল ক্রোশে করব। তো একদম শেষের রাউন্ডে আমি এখানে দেখতে পাচ্ছেন যে 3টা চেন আমাদের এখানে আছে। তো এইখানে আমরা এই 3টা চেনই রেখে দিব। 2টা চেন করলে তখন আমাদের আরও একটা ঘর বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 2টা চেনই রেখে দিয়ে 3টা থাকা অবস্থায় আমি এখানে 2 নাম্বার প্রথমে যে 2টা চেন নিয়েছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে দেব। তারপরের রাউন্ডে আমি এখানে 2টা চেন করে নিয়েছি, এটা আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে যে 2টা চেনের গ্যাপ ছিল সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করে নিলাম, এবং তারপরের যে ডাবল ক্রোশেটা ছিল সেটার উপর আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম। নিয়ে এখন আমি 2টা চেন নিব, নিয়ে আবার আমি পরের যেই ডাবল ক্রোশে আছে সেটার উপরে করব। তো 2টা চেনের গ্যাপের ওপরে 2টা চেনের গ্যাপ। তো এভাবে করে আমি ঘর দেখতে পাচ্ছেন, একটা ঘর শেপের আসবে, স্কোয়ার শেপের। তো এটাকে আমি একটা ঘর হিসেবে কাউন্ট করব। আবার আমি এখানে 2টা চেন করে নিয়েছি, এবং তারপরে যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে আরেকটা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেন করে নিয়েছি, আবার তারপরে যে ডাবল ক্রোশে আছে 2টা চেন আমি নিচেও স্কিপ করছি। তো আবার 2টা চেন করে নিয়ে আবার একটা ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি এরকম আমাদের আগে বলেছি যে ঘর হিসেবে কাউন্ট করব, তো আমি এখানে 6টা ঘর কমপ্লিট করব। এভাবে করে 2টা চেন করব এবং ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে করব। তো আমি 4টা করেছি, 2টা চেন, একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে। তাহলে এই হলো আমাদের 6টা ঘর আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখন আমি 2টা চেন করলাম, নিয়ে তারপরে আবার এখানে আমি 7টা ঘর কাউন্ট করলাম। আমি এখানে 7টা ঘর করলাম টোটাল, 1 2 3 4 5 6 7। 7টা ঘর করার পরে এখানে আমি 2টা চেন না করে, যে আমাদের 2টা চেন আগের রাউন্ডে ছিল তার ভিতরে আমি 2টা ডাবল ক্রোশে করব, আর তারপরে যে ডাবল ক্রোশে আছে আগের রাউন্ডে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করব। তো তাহলে আমাদের 4টা ডাবল ক্রোশে কমপ্লিট হলো। তো আমি এখানে 4টা ডাবল ক্রোশের সেকশন, তারপরে আমি এখানে 6টা হলো ঘর করলাম, 2টা চেন, একটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে। 7টা করার পরে আবার একটা এরকম 4টা ডাবল ক্রোশের একটা সেকশন করলাম, আগেরটার উপরে একটা ডাবল ক্রোশে, মিডলে 2টা চেনের গ্যাপে হচ্ছে 2টা ডাবল ক্রোশে, আর একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। আবার 2টা চেন করে নিলাম, নিয়ে একটা ডাবল ক্রোশে করলাম, আবার 2টা চেন করলাম। তো এইভাবে করে আবার আমি 7টা ডাবল ক্রোশে করব, আর তারপরে আবার এরকম 4টা ডাবল ক্রোশের সেকশন করব। তো করে এভাবে রাউন্ড কমপ্লিট করব। তো এইভাবে আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন আমি একদম লাস্টে, তো লাস্টে আগের রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমি 7টা করে ঘর করেছি, প্রত্যেকটা সেকশনে 7টা করে ঘর, তারপরে 4টা ডাবল ক্রোশের সেকশন। কিন্তু শেষে এসে আমাদের এখানে 8টা ঘর হলো। তারপরে 7টা ঘর কমপ্লিট করার পরে এখানে আমাদের আরেকটা ঘর হচ্ছে। তো আমি এখানে আরেকটা ঘর করব, 2টা চেন করে নিব, নিয়ে এখানে আমি আরেকটা ঘর করব, স্লিপ স্টিচ দিয়ে নিব। প্রথমে আমি যে 2টা চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভিতরে, তো এটা আমরা পরে অ্যাডজাস্ট করব। তো তারপরের রাউন্ডে আমি এখানে 2টা চেন করে নিলাম, তো নিয়ে আরও 2টা চেন করে নিব আমাদের মাঝের গ্যাপের জন্য। এখন আমরা যেখানে 4টা চেনের আগের রাউন্ডে গ্যাপ করেছি, এখন এই ঘরটা আমি ফাঁকা রাখবো, রেখে তারপরের ঘরে করব। মানে আগের রাউন্ডে যেই 4টা সেকশন করেছিলাম তারপরের রাউন্ডে সেটা আমাদের ফাঁকা থাকবে, এবং তার দুই পাশে হচ্ছে আমরা 4টা ডাবল ক্রোশের সেকশন করব। তো এখানে আমার যেহেতু একটা ঘর হলো, তার পাশে এখন আমি 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশে করে ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের এখানে 4টা ডাবল ক্রোশের একটা সেকশন হবে। তো আমি এখানে প্রথমে একটা ঘর করেছিলাম আগের রাউন্ডে, কিন্তু এখানে আমাদের 4টা ডাবল ক্রোশের সেকশন ছিল। তো এখন আমরা সেই ঘরটাকে স্কিপ করে তার পাশের এক পাশে করলাম। তো আর তার
পরে যে আরেক পাশে যেটা হবে সেটা আমি একদম শেষে করব। তো এটার জন্য আমার পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এখন আমি দুটা চেন করব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব আর মিডিলে দুইটা চেন করব। যে সেটা করব হচ্ছে আমাদের পরের যে ডাবল ক্রোশের 4টা সেকশন আছে, 4টা ডাবল ক্রোশের সেকশন, সেটা পাওয়ার আগের ঘরে। তো এখানে আমি একটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করলাম, আবার দুইটা চেন করলাম, আবার একটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার দুইটা চেন করলাম, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এখানে হচ্ছে আমার আরও দুইটা চেন, একটা ডাবল ক্রোশে করব। আগেই বলেছি যে 4টা ডাবল ক্রোশের সেকশন পাওয়ার আগের ঘরে। তো এখন আমি 4টা ডাবল ক্রোশের সেকশন পাওয়ার আগের ঘরে এখন। তো আমি এই ঘরটায় এখন আমি একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, মাঝখানে দুটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশে করব। আর এখানে ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের উপরে 4টা সেকশনের প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এখন আমি দুইটা চেনের গ্যাপ দিব, দিয়ে শেষের যেই ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে, দুইটা চেন নিচে আমি স্কিপ করলাম আর উপরে দুইটা চেনের গ্যাপ দিলাম। দিয়ে তাহলে আমাদের একটা ঘর হলো। পরেরটাই আমি আবার সেমভাবে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশে করব, করে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তো দেখতে পাচ্ছেন আমরা আবার দুইটা চেন নিলাম, আবার আমি একটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। তো আমরা আগের রাউন্ডের আগের রাউন্ডে যে 4টা সেকশনের ডাবল ক্রোশে সেকশন করেছিলাম সেটার দুই পাশে করলাম আর মাঝখানে আমাদের একটা ঘর রাখলাম। তো এটাই হচ্ছে আমাদের ডিজাইন। তো আস্তে আস্তে আমরা এই ব্যাপারটাকে ইনক্রিজ করব এই ডিজাইনে। তো সেমভাবে আমি আবার এই 4টা ডাবল ক্রোশে সেকশন আসার আগের ঘরে সেমভাবে দুই পাশে 4টা ডাবল ক্রোশের সেকশন করব দুই পাশে, আর মাঝখানে আমার একটা ঘর ফাঁকা থাকবে। তো আমি এভাবে করে আবার এখানে দুইটা চেন নিলাম, নিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, তারপরে আবার এখানে ডাবল ক্রোশে। এখন এটার আমি আগের ঘরে আছি 4টা ডাবল ক্রোশে সেকশনে। তো আমি এখানে প্রথমে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, দুইটা চেনের গ্যাপে আমি এখানে দুইটা ডাবল ক্রোশে করে নিলাম, নিয়ে প্রথমে আমার যে ডাবল ক্রোশে ছিল তার উপরে একটা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের 4টা ডাবল ক্রোশে হলো। এখন আমি দুইটা চেনের গ্যাপ দিব আর নিচে মাঝখানে দুইটা চেন স্কিপ করব। লাস্টে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব, করে এখন আমি এখানে আবার দুটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশে করলাম, করে আবার আমি এখানে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তো মাঝখানে এখানে আমার একটা ঘর থাকলো আর 4টা করে সেকশন, সেটা দুই পাশে হলো আমার। এভাবে করে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে আসব। তো আমি এইভাবে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে এসেছি। শেষে আমার 4টা ডাবল ক্রোশের সেকশন ছিল, আমি আগে প্রথমে বলেছিলাম, সেটা আমি কমপ্লিট করেছি। করে এখন প্রথমে যে দুইটা চেন নিয়েছিলাম 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমরা পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের আগে এখানে দেখেন আমি লাস্টের রাউন্ডে কিন্তু আমাদের একটা ঘর বেশি ছিল, এই পাশে 6টা ঘর, আর আমাদের সামনের যেটা করেছিলাম সেটাতে আমাদের 5টা ঘর থাকবে। তো শেষে আমি আমাদের এই ঘরটাকে অ্যাডজাস্ট করব। তো এখন সেমভাবে আমি পরের রাউন্ডে যাব। তো প্রথমে দুটা চেন করে নিব। এখন মাঝখানের যেই ঘর আছে সেটা আমাদের বাড়বে, তো আরও দুটা চেন হচ্ছে মিডলের জন্য। তো 4টা চেন করেছি। এখন প্রথম যেই নেক্সট সেকশনের যেই ডাবল ক্রোশে করেছিলাম তার উপর একটা ডাবল ক্রোশে, আবার আমি এখানে দুইটা ডাবল ক্রোশে করব। এখন হচ্ছে এই ডাবল ক্রোশের সেকশনটার পরের যে ঘরটা সেই ঘরটাতে আমি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমার যেভাবে ডাবল ক্রোশে করছি ডাবল ক্রোশে সেকশনের দুই পাশে দুইটা ডাবল ক্রোশে আমরা এইভাবে কন্টিনিউ করে আসবো, আর মাঝখানের ঘরগুলো আমাদের বাড়বে। তো প্রথমে একটা ঘর ছিল, এখন 3টা ঘর হবে, কারণ হচ্ছে দুই পাশে দুইটা ডাবল ক্রোশের সেকশন আমার কিন্তু আছে। তো এটা মাথায় রেখে আমি তারপরের
দুইটা যে চেনের গ্যাপ ছিল সেটার ভেতরে আমি দুইটা ডাবল ক্রোশে করব, করে আর একটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব, করলাম। এখন আমি দুইটা চেনের গ্যাপ নিব, নিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার এখানে দুইটা চেন নিলাম, নিয়ে তারপর আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এখন আমাদের তারপরের যেই দুইটা চারটা যেই হচ্ছে ডাবল ক্রোশের সেকশন আছে তার আগের ঘরে, তো এখানে আমি সেমভাবে চারটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এটা খেয়াল রাখবেন যে আমরা যেখানে দুই পাশে ডাবল ক্রোশে করেছি, চারটা ডাবল ক্রোশের সেকশন করেছি, তার আগের ঘরটাতে আমাদের চারটা ডাবল ক্রোশের সেকশন হবে, কিন্তু মাঝখানে যেই ঘরগুলো আছে সেইগুলোতে কিন্তু কাজ করবে না। এটাই হচ্ছে এই প্যাটার্নটার হচ্ছে খেয়াল রাখার বিষয়। আপনি যে চারটা ডাবল ক্রোশের সেকশন করেছেন তার ভেতরের ঘরগুলো আমাদের বাড়বে, আর দুই পাশে আমরা এই ওয়ার্কটা করতে থাকব। আর আমাদের বাইরের যেই ঘরটা আমরা প্রথমে বাড়িয়েছি সেটার ভিতরে আমরা এখানে কোনো ওয়ার্ক করব না। তো এখানে সেমভাবে আমি মাঝখানে ঘর করলাম, আর তারপরে চারটা ডাবল ক্রোশের সেকশনের পরে আবার চারটা ডাবল ক্রোশের ঘর করে নিলাম। তো এই তো মাঝখানে আমাদের ইনক্রিজ হচ্ছে, আর দুই পাশে এখানে আমাদের প্যাটার্নটা আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু করছে। তো এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে আসব পুরোটার। এভাবে আমি সবসময় খেয়াল রাখবো যে দুই পাশে আমি চারটা সেকশন পাওয়ার আগের ঘরে সবসময় আমি ওয়ার্ক করব। তো আবার আমি এখানে দুইটা চেন নিলাম, নিয়ে সেমভাবে এই প্যাটার্নে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। এভাবে করে পুরোটা কাজ করে কমপ্লিট করে তারপর আমি এখানে আপনাদের দেখাবো। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে আসছি। তো এখানে আমি পুরোটা কমপ্লিট করে আসছি, এবং আগের বারের মতোই শেষের ঘরে আমার একটা ঘর কিন্তু বেশি ছিল। তারপরের রাউন্ডে আমি আবার এখানে দুইটা চেন করে নিলাম, আর এই হচ্ছে আমাদের প্যাটার্নটা। এখন আমি আবার হচ্ছে সেকশনের দুই পাশের দুই ঘরে আমি আবার এখানে চারটা ডাবল ক্রোশের সেকশন করব, আর মাঝখানে ঘর বাড়াবো, কিন্তু এই যে মিডিলে আমার আর একটা ঘর থাকবে। তো এখন আমি চারটা চেন করে নিলাম, দুইটা আমাদের একটা ডাবল ক্রোশ হিসেবে কাউন্টেড, আর দুইটা মিডিলের গ্যাপের। তো এখন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করলাম একটা, আবার এখানে দুইটা চেন করে নিলাম, নিয়ে আবার আমি এখানে প্রথম যে ডাবল ক্রোশে তার উপরে একটা ডাবল ক্রোশে করে নিলাম, নিয়ে তারপরে দুইটা চেন করে নিলাম, তারপর ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করলাম। তো এখন আমি পরে আমাদের চারটা ডাবল ক্রোশের সেকশন করব, কারণ তার আগের রাউন্ডে ওখানে আমাদের একটা চারটা ডাবল ক্রোশের সেকশন ছিল। তো করে নিলাম, নিয়ে এখন আমি আবার দুইটা চেনের গ্যাপ দিব, একটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে তারপরের যে আমাদের চারটা চেনের যে সেকশন সেটা আমরা ক্রিয়েট করব। তো এখানে আমি দুইটা যে চেনের গ্যাপ আছে সেখানে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিব, এবং প্রথম যে ডাবল ক্রোশে একটা আছে সেটার উপরে আমি এখানে একটা ডাবল ক্রোশে করে নিয়ে দুটা চেনের গ্যাপ দিব, দিয়ে আবার আমি লাস্টের চেনে লাস্টে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করলাম, আবার দুটা চেনের গ্যাপ দিলাম, তারপরে মাঝখানে আবার একটা ডাবল ক্রোশের উপর আরেকটা ডাবল ক্রোশে করলাম, আবার দুইটা চেন করলাম, আবার আমি এখানে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম, তারপর আবার দুটা চেন করলাম, আবার এখানে আমি প্রথমের যে ডাবল ক্রোশে আছে তার উপরে একটা ডাবল ক্রোশে করলাম, আবার আমি দুটা চেনের গ্যাপ দিয়ে আবার একটা ডাবল ক্রোশে করব লাস্টে, করে তারপরের ঘরে আমাদের এখানে দুটা চেনের যেই গ্যাপ আছে সেখানে আমি হচ্ছে দুইটা ডাবল ক্রোশে করব, কারণ আগের ঘরটাতে আমাদের আগের রাউন্ডে চারটা ডাবল ক্রোশের সেকশনটা ছিল। দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশে, তারপরে চেনের উপরে
চেনের উপরে একটা ডাবল ক্রোশে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমাদের আস্তে আস্তে সেকশন বাড়বে আর সাইডে কমে আসছে। এখন আর মাঝখানে হচ্ছে একটা ঘর আমাদের এখানে থাকছে। তো এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। প্রসিডিউরটা সেম, এখন শুধু আমাদের বাইরের যে সেকশন সেটাতে আর আমাদের একটা। তো এই রাউন্ডে আমি একদম শেষে, তো এখানে আমাদের 3টা ঘর আছে। এখন আমাদের আগের যেখানে ছিল আগের যেই কাজগুলো ঘরগুলো করে এসেছে সেখানে কিন্তু মাঝখানে আমাদের একটা ঘর অবশিষ্ট। তো এখন আমি যেটা করব, দেখেন এখানে একটা ঘর আগের যেখানে করেছি কাজ বাইরে মাঝখানে একটা ঘর আমাদের থেকে যায়। তো সেহেতু শেষে যেহেতু আমাদের আগের প্রথমেই আমাদের ঘর বেশি ছিল, তো এখানে হবে। তো এখন আমি যেটা করব, এখানে আমি একটা ঘর পুরোটাই স্কিপ করব, করে এই পুরোটা ঘর বাদ দিয়ে একদম ডিরেক্ট তারপরের যে ডাবল ক্রোশেটা আছে সেইটাতে আমি একটা ডাবল ক্রোশে করে তারপরে সেই 2টা চেনের উপরে 2টা ডাবল ক্রোশে করলাম। মাঝখান থেকে আমি একটা ঘর টোটালি স্কিপ করে ফেলেছি। আর তাহলে আমাদের সামঞ্জস্যটা আসবে প্রত্যেকটা এই রাউন্ডের প্রত্যেকটা সেকশনের মানে আউটসাইড সেকশনে আমাদের মাঝখানে একটা ঘর থাকছে। আর ভেতরে ডিজাইনের ভেতরে যে ঘরগুলো সেগুলো তো আমাদের ইনক্রিজ হচ্ছে। তো এখানে আমি আবার 2টা চেন করে নিলাম, নিয়ে আমাদের প্রথমে যেই 2টা চেনের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড 2টা চেন ছিল সেটার 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের বাইরের যে সেকশনে যে আমাদের একটা ঘর আছে সেই একটা ঘরে আমরা 4টা ডাবল ক্রোশের সেকশন করব। আর এই যে এই একটা ঘরটাতে আমরা 4টা ডাবল ক্রোশের সেকশন করব, তাহলে আমাদের মোটামুটি ডিজাইনটা পুরোটা ভিজিবল হবে। তো এই রাউন্ডে আমি এখানে 4টা ডাবল ক্রোশ সেকশন করব। মিডলের যেই ঘরগুলো আছে সেগুলো ইনক্রিজ হতে থাকবে আর মাঝখানের এখানে আমার ওয়ার্কটা থাকবে। তো একদম ইজি। তো আমি এখানে আবার প্রথমে 4টা চেন করে নিচ্ছি। 2টা চেন আমাদের একটা ডাবল ক্রোশ হিসেবে কাউন্টেড, আর 2টা মাঝখানের চেন। তারপরে চেন ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে, 2টা চেনের গ্যাপ, আবার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার এখানে 2টা চেনের গ্যাপ, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এটা সেকশনের প্রথম ডাবল ক্রোশের উপরে, আবার 2টা চেনের গ্যাপ দিব, দিয়ে আবার শেষের সেকশনটার উপরে একটা ডাবল ক্রোশে। এখন মাঝখানে আমাদের এখানে একটা ঘর বাকি, এটাতে আমরা 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশে করে নিলাম। আর প্রথম সেকশনের প্রথম যে ডাবল ক্রোশে তার উপর আমি এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে আমি 2টা চেনের গ্যাপ দিয়ে শেষের যে ডাবল ক্রোশেটা আগের রাউন্ডের 4টা সেকশনে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবে করে প্রত্যেকটা যেই আউটসাইডের মিডিলের যেই একটা ঘর বাকি ছিল সেই ঘরটাতে আমি একটা করে ডাবল ক্রোশে করব এবং পুরোটা রাউন্ড আমি এইভাবে করে কমপ্লিট করে আসব। আর মাঝখানে আমাদের ইনক্রিজ থেকেই যাবে। তো এইভাবে এভাবে করে আমি এই রাউন্ডের প্রত্যেকটা আউটসাইডের মিডিলের যে একটা ঘর ফাঁকা আছে সেই ঘরটাতে আমি 4টা ডাবল ক্রোশের সেকশন করব, আর আমাদের মাঝখানের যে ডিজাইনের যে ঘরগুলো আছে সেগুলো ইনক্রিজ হবে। তো আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আউটসাইড মিডিলের মাঝখানে 4টা ডাবল ক্রোশের সেকশন, এই যে 4টা ডাবল ক্রোশের সেকশন, এই যে পুরোটা রাউন্ড আমি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমাদের এই প্যাটার্নের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা প্রথমে যে রাউন্ডটা করেছিলাম আমাদের মোটিভ করার প্রথম রাউন্ডে একটা ডাবল ক্রোশে 2টা চেন একটা ডাবল ক্রোশে, তো এইটাই আমি আবার রিপিট করব। তো এখান থেকে আমি শুরু করে এটা আমি রিপিট করব। তো এটাই হচ্ছে আপনারা যদি আরও একটু নিচে ঝুল বাড়াতে চান টুপি, সেক্ষেত্রে আপনারা এই রাউন্ডটা 2বার করতে পারেন, বা যদি চান যে এই রাউন্ডটা না করে সিঙ্গেল ক্রোশে রাউন্ড বাড়াবেন সেক্ষেত্রে তাও করতে পারেন। তো আমি এখানে একটা রাউন্ডই করব। তো প্রথম রাউন্ড মোটিফের প্রথম তালুর প্রথম রাউন্ড যেটা ছিল আমাদের, প্রথমে আমি এখানে 2টা চেন করে নিব, 2টা চেন করে নিলাম, নিয়ে আবার 2টা চেন করে নিব আমাদের মিডিলের গ্যাপের জন্য। তারপরে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে,
আবার 2টা চেন, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার 2টা চেন, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, 2টা চেন, মাঝখানে 2টা ডাবল ক্রোশে স্কিপ করব আমরা, তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি এই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে আসব। 2টা চেন, তারপরে একটা ডাবল ক্রোশে, 2টা চেন, একটা ডাবল ক্রোশে। তো এভাবে করে পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে আসব। আমি প্রথমে যেই মোটিভ শুরু করার টাইমে যেই রাউন্ডটা করেছিলাম সেটাই। তো এখানে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে এসেছি। এখন আমি একদম শেষে, তো শেষে হচ্ছে একটা চেন করে নিব এবং প্রত্যেকটা চেনের ভেতরে আমি এখানে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, একটা করে সিঙ্গেল ক্রোশে। তো এখানে আমি 2টা চেনের গ্যাপে 2টা সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশের চেনে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে 2টা চেনের গ্যাপে 2টা সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। আচ্ছা, এভাবে করে রাউন্ড কমপ্লিট করব। আর এই সিঙ্গেল ক্রোশে রাউন্ডটা আপনারা 2 থেকে 5 রাউন্ড পর্যন্ত বাড়াতে পারবেন, যারা যেরকম ঝুল চান। তো আমি এখানে 2টা রাউন্ড করেছি। আর আপনারা চাইলে 2 থেকে 5 মানে নিচের দিকে, যদি কানের নিচের দিকে, কানের ওপরে আর কি একটু যদি নিচে ঝুল বেশি রাখতে চান সেক্ষেত্রে আরও কয়েক রাউন্ড করতে পারেন। তো এই হচ্ছে আমার খুবই সহজ একটা টুপির কাজ। এটা হয়তো বোঝা যাচ্ছে রাউন্ডটা আপ ডাউন এরকম জিগজ্যাগ প্যাটার্নের একটা টুপি। এটা পরলে খুবই সুন্দর লাগে, খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু এটা পরলে ভীষণ সুন্দর লাগে। গরমের জন্য খুবই আরামের একটা টুপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আবারও বলছি, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।